হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও আগের থেকে শরীরটা অনেক ভালো আছে। তো সকালবেলা একটা ভিডিও করেছিলাম, তখন আমি পরিবার ম্যাডামের ভিডিও দেখে ভিডিও করেছিলাম। তখন আমাদের সোনা দিদি ভাইয়ের কোনো রকম ভিডিও আসেনি, আর সেখানে আমি বলেই দিয়েছিলাম যে যেটা হয়েছে ভালো হয়েছে, কারণ কেস সংক্রান্ত বিষয়ে টাকা নষ্ট করা আর ফাও বিষয়ে টাকা নষ্ট করার পছন্দ একদমই আমি করি না। আমি কেসের থেকে দূর দূরান্ত দিয়ে হাঁটি, ঠিক আছে? কারণ যত সামান্য আমি আমার দিক থেকে মনে করি, এবং আমি মনে করি সবাই সেটাই মনে করে, যে এখানে আমি যত সামান্য ইনকাম করে যদি সবই কেসে সংক্রান্ত চলে যায়, তাহলে আর ইনকাম করার কি হলো, তাই না? তো আমি কেসের থেকে 10 হাত দূরে হাঁটতে পছন্দ করি, আর আমি অবশ্যই এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম। কিন্তু তারপরে দেখি সোনা দিদি ভাইয়ের ভিডিও এসেছে, আর সোনা দিদি ভাই বেশ ভালো করে গুছিয়ে তার মানে পরিবার ম্যাডামের সুনাম করছে। কারণ খুব রিসেন্ট তো হ্যাঁ, একদিন আগে তো হচ্ছে খাসির মাংসের ঝোল খেয়ে এসেছে, তো সেক্ষেত্রে খুব ভালো করে গুছিয়ে এখন তার নামে সুনাম করছে। তবে এতটাও মেরুদণ্ডহীন হওয়া উচিত না। হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার যে স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে হবে। এই পরিবার ম্যাডামকে নিয়ে আমি যখনই ভিডিও করি তখনই আমি বলেছি যে এরা যে কোনো মূল্যে যা কিছু করে এরা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করবে, কারণ এদের ইউটিউব ছাড়া যাওয়ার গতি কিচ্ছু নেই। এরা হাম বারেঙ্গা তাম বারেঙ্গা, হাম করেঙ্গা তাম করেঙ্গা, এরকম করে করে এমন ভাব দেখাবে যে ভিউয়ার্সরা লাফাবে, চলো 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 তোমরা এটাই করছো, কিন্তু আলটিমেট সেটা ফুস, ওদের মধ্যে পার্সপত্র সব ফুস হাওয়ার মতো বেরিয়ে যায়, ঠিক আছে? এটা তাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখনই বুঝে গেছিলাম। যাই হোক, সেই সময় আমাকে অনেক মানুষ ভুল বুঝেছিল যে আমি হয়তো তাকে ডেকে এনেছি, কিন্তু না, আমি তাকে ডেকে আনিনি। ঠিক যেমন সোনা দিদি ভাইকে ডাকতে তার দুবার ভাবলো না, কারণ সে এখন বুঝতে পেরেছে যে সে এই কেসে হেরে যাবে। আর আমি প্রত্যেকবার ভিডিওতে বলেছি যে যা প্রুফ আছে তাতে হেরে যাবে। তবে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে জানতে পারলাম যে সেখানে নাকি আমাদের ললিতা বান্ধবী কেউ কেস করেছিল ওই সোনা দিদি ভাই, এটাই আমি জানতে পারলাম। সঠিক আমি বলতে পারবো না, কারণ আমি তো ওই ভেতরে ঢুকে ভিডিও করি না, আমি ভিডিওতে যা দেখি সেই বিষয়ে কথা বলি, তো ভিতরে ঢুকি না। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে এর সঠিক কি আছে। তবে সে যখন এত জোর দিয়ে বলছে এবং সে তার প্রত্যক্ষদর্শী, যে সে দেখেছে যে তারা কিভাবে টেনশন ভোগ করেছে, নাকি আরটিআই নাকি যেন করেছিল, যার জন্য হচ্ছে যেহেতু এই ললিতা বান্ধবীর বর এখানে সাক্ষী হয়েছিল, সেই জন্য ললিতা বান্ধবীর ঘরটা বেআইনি ভাবে করা হয়েছে, বেআইনি ভাবে কনস্ট্রাকশন তোলা হয়েছে, এই বিষয়ে আরটিআই করেছিল এই সোনা দিদি ভাই। তো এই দিক থেকে বুঝতে পেরে গেছে আমাদের পরিবার ম্যাডাম যে এই সোনা দিদি ভাই অনেক দূর যেতে পারে, তাই সমঝোতা করে নেওয়াই সবচেয়ে বড় কাজ হবে। সেই জন্য একদিন টাইটেলে দিয়েছিল আইপিএস অফিসার দেখা করতে বলেছে, এসডিপিও, হ্যাঁ সেটা দিয়েছিল না একটা টাইটেলে, তখনই ও সমঝোতা করার জন্য ওই টাইটেল থাম্বনেল দিয়েছিল, কিন্তু ওই বাইরের থেকে ভিডিও শুট করেছিল, আর ভেতরের একটা রুমে কার সাথে কথা হচ্ছে কি বৃত্তান্ত সেসব কিছু দেখায়নি। দেখিয়ে এবার এই বিষয়টাকে সমঝোতা করে নেওয়ার জন্য সে ভেবেছে। যখন সমঝোতাই করার মতো, যখন ভেতরে পার্সপত্র নেই, সব বেলুনের মতো ফুস করে হাওয়া হয়ে উড়ে যাবে, তখন কেন এই কেসের ভিতরে গেল, তাই না? কেন এই কেসের ভিতরে গেল? কোনো তো দরকার ছিল না। আমরা ভিডিও করি, তোমার খারাপ লাগলে অবশ্যই তুমি ভিডিওতে বলে দেবে, ব্যাস মিটে যাবে। আমি কিন্তু এই যে সমঝোতা হয়েছে এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, বিন্দুমাত্র কোনো রাগ নেই, আমি এটারই পক্ষে ছিলাম। আমি আমার ভিডিওতে বারবার বলেছি যে এসব কেস টেস করো না, তাই না? তো যাই হোক, আমাকে একজন কমেন্ট করেছে যে তোমাকে তো ডাকবে না। বিশ্বাস করো, এই হাত জোর করে বলছি, আমার মেরুদণ্ডটা না শক্ত আছে, আমি সরে যাব তাও সঠিক, কিন্তু মহিলার বাড়ি আমি কোনোদিনই যাব না, কারণ সে ভাই সম্পর্কটাকে কলঙ্কিত করেছে, তাই ওই মহিলাটার কাছে আমি কোনোদিনই যাব না। সে আর কোনো সম্পর্কে জড়ালো ঠিক আছে, কিন্তু একটা ভাই ডেকে, ভাই নামের যে সম্পর্ক, ভাই যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কলঙ্কিত করেছে। অতএব ওই মহিলার সাথে তো দেখা করার আমার দূর দূরান্তে কোনো সময় ইচ্ছা নেই। তো যাই হোক, আমার কোনো রকম কোনো দুঃখ নেই, আর আমাকে ডাকারও তো দরকার নেই, কোনো দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে
আমার বাড়িতে নিজে এসে আমাকে নিমন্ত্রণ করেছিল, তখন আমি যাব বলেছিলাম। তার পর মুহূর্তে 1 মাসের মধ্যেই, মার্চ মাসের দিকেই, আমার বাড়ি ফেব্রুয়ারিতে এসেছে, মার্চ মাসের দিকেই তার এই ভাইয়া সাইয়া বিষয়টা চলে এসেছে আর তার মায়ের বিষয়টা চলে এসেছে। তাই আমি আর যাইনি। যেতাম যদি তাহলে অবশ্যই সবার জন্য সব জিনিসপত্র নিয়েই আমি যেতাম। যাই হোক, আমার কোনো রকম কোনো দুঃখ নেই, আর আমি দেখা করতেও চাই না, কোনোদিনই চাই না। কারণ সে ভাই সম্পর্কটাকে এতটাই কলঙ্কিত করেছে, সেই মহিলার সাথে আমি অন্তত কোনোদিন দেখা করতে চাই না। আর সে যেগুলো দেখাচ্ছে, যেগুলো প্রেজেন্ট করছে, সমস্তটা হচ্ছে মিস্ত্রির ছুরি। তোমাদের মিস্ত্রির ছুরি দিয়ে তোমার মনটাকে সারাত করে কাটবে। যাই হোক, এই সম্পর্কটা বজায় থাকুক, এই সোনাদি দিভাইয়ের সাথে তার বোনের সম্পর্ক বজায় থাকুক। আবার কিছুদিন পরে হয়তো আমাদের দেখতে হবে যে একে অপরের বিরুদ্ধে গিয়ে ভিডিও নামাচ্ছে আর ভিউজ কামাচ্ছে, আর আমাদের ভিউয়ার্সরা তারা বোকা চন্দ্র হয়ে তাদেরকে ভিউজ দিয়ে যাচ্ছে। এটা যেন দেখতে না হয়। যেভাবে সম্পর্ক আছে সেই সম্পর্কটাই থাকুক। আর একটা কথা হচ্ছে, ধনু রাশি নিয়ে বলেছিলাম, দেখো সবার রাশি সব মানুষের ক্ষেত্রে সমান প্রতিফলিত হয় না। কে কার বাচ্চাকে অ্যাটাক করেছে, কি করেছে, সেই বিষয়ে আমি যেতে চাই না। মন ভালো কি খারাপ যেতে চাই না। তবে আমি দুটো ধনুরাশি নিয়ে সংসার করি, তাই আমি সেক্ষেত্রে বলতে পেরেছি। ঠিক আছে, তো সবার সমান ওই যে কি বলে গ্রহ নক্ষত্রের অবস্থান সমান থাকে না, তো সেক্ষেত্রে কিছু তো পার্থক্য থাকবে। তবে আমি যেমন সিংহ রাশি, আমি ভীষণ নিজের দম্ভে থাকতে ভীষণ পছন্দ করি। ঠিক আছে, নিজে স্বাধীন চেতা থাকতে ভীষণ পছন্দ করি। আমি মানে ছোটখাটো কাজ আমি করব, মানে কিছু করে ইনকাম আমি করব। না হলে ভাবো, আমি একদিকে এতগুলো জিনিস কিছু 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 করে ইনকাম করার চেষ্টা করি। আমার বসে থাকতে এবং বিয়ের আগেও বাবার কাছে টাকা চাইতেও লজ্জা লাগতো, এখন বরের কাছে টাকা চাইতেও লজ্জা লাগে। যদিও টাকা পয়সা আমার কাছে থাকে, তবুও আমার জন্য কেমন একটা লাগে যে নিজে কিছু ইনকাম করবো, নিজে কিছু করব। স্বাবলম্বী হতে ভীষণ পছন্দ করি। তো স্বাধীন চেতা যাকে বলে, কিন্তু এমনও স্বাধীন চেতা না যে আমার জন্য আমার পরিবার বা আমার স্বামীর বা আমার বাবা মার সবার হচ্ছে মাথা নিচু হয়ে যাবে, এমন স্বাধীন চেতাও আমি নই। যাই হোক, বললাম এই বিষয়টা। তবে এই যে ললিতা বান্ধবী ফেসে গেছিল, ললিতা বান্ধবী এই নিয়ে প্রচুর ঘুরতে হয়েছে, তো সেটা কিন্তু এই সোনা দিদি ভাইয়ের জন্য। সোনা দিদি ভাই কিন্তু তার বিরুদ্ধে এই কেসটা করেছিল। ঠিক আছে, তাহলে ভাবো ললিতা বান্ধবী কোথায় বাড়ি করেছে, পঞ্চায়েতের পারমিশন নেয়নি, সেই বিষয়ে আরটিআই করে দিয়েছে। তাহলে কত দূর পর্যন্ত ও গিয়েছে, যার জন্য এই যে পরিবার ম্যাডাম আর ওর হাজবেন্ডের মুখে কোনো রকম কোনো মানে আনন্দ থাকতো না। সারাক্ষণ ওরা একটা ভাবনা চিন্তার মধ্যে থাকতো যে কিভাবে এই জিনিসটাকে সাল্টাবে। মানে নেমে তো পড়েছে, তারপরে বেলুনের হাওয়ার মতো ফুস করে উড়ে গেছে। তো যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে। তবে সোনা দিদি ভাইয়ের ভিডিও দেখে লাস্টে শিল্পী দিকে কয়েকটা কথা বললো। দেখো, কন্ট্রোভার্সির জগতে আমি কারো শত্রুও নয়, কারো মিত্রও নয়। মানে কেউ আমার শত্রুও নয়, কেউ আমার মিত্র নয়। এবার কার আমি শত্রু কার আমি মিত্র সেটা তো আমি বলতে পারবো না। তবে আমার কাছ থেকে, আমার দিক থেকে বলছি, তবে শিল্পী দি আমার কি বলে শত্রুও নয়, আবার বিশাল মিত্রও নয়। আমি জাস্ট একজন ক্রিয়েটার হিসেবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তাকে চিনি। দেখার মতো হলে আমি দেখি, কারণ আমার সময় তো খুব অভাব। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে সোনা দিদি ভাই বেশ মানে ব্রেন ওয়াশ করেছে। আমরা তো শুনেছি যে সারা রাত ধরে গল্প করেছে, সারা রাত, এবং 5:30টার সময় তারা বেরিয়ে এসেছে। তো সারাটা রাত ঘুমায়নি, সারাটা রাত ধরে ওরা গল্প করেছে। এবার সোনা দিদি ভাই এর কিভাবে ব্রেন ওয়াশ করেছে তা তো আমি জানি না। তবে শিল্পীদের উপরে রাগ ফুটে উঠেছে। দেখো, সহ ক্রিয়েটার হিসেবে কে কার উপরে রাগ সৃষ্টি করবে সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু যে মানুষটাকে এতদিন এতগুলো কথা বলে আসলো, তার শাশুড়িকে খুব ভালো মানুষ, তার শ্বশুরের সাথে গলা মেলানো, তার শাশুড়িকে চুমু খাওয়া, এই বিষয়গুলো কেমন যেন অড লাগছিল। এত তাড়াতাড়ি নর্মাল না হওয়াও, এত তাড়াতাড়ি নর্মাল কি করে হলো আমি বলতে পারবো না, তবে সেটা তার নিজস্ব ব্যাপার। তবে এই যে শিল্পীদিকে বললো, নানানভাবে অ্যাগ্রেসিভ মুডে বললো। শিল্পীদি এর আগে 2-1টা ভিডিও নামিয়েছিল সোনা দিদি ভাইয়ের বিপরীতে, সোনা দিদি ভাইও তার বিপরীতে যাতা করে একটা ভিডিও নামিয়েছিল। তো সেক্ষেত্রে সেই সময় এতটাও অ্যাগ্রেসিভ হয়নি। তারপরে তো একে অপরকে নিয়ে ভিডিও, ভালো ভিডিও করেছে, খারাপ ভিডিও করেছে।
এবং আজকে দেখলাম একটু অ্যাগ্রেসিভটা বেশি সোনা দিদি ভাইয়ের মধ্যে। আসলে বোনের মশলাপত্র মাথার মধ্যে ঘুরছে তো, তাই অ্যাগ্রেসিভ ভাবটা বেশি। তবে সোনা দিদি ভাই ভীষণ জ্যোতিষী, মানে 2023 থেকে 2043 সাল পর্যন্ত তার খুব ভালো যাবে, খুব ভালো কাটবে। তার ইদানিং এই 3টে দিন, রবি সোম মঙ্গল, এই 3টে দিন খুব ভালো কাটছে, তাই সে ভীষণ খুশি। তাই হয়তো শিল্পীদিকে অতটা অ্যাগ্রেসিভ ভাবে বলেছে। এটা আমার মনে হয়েছে যে একটু যেন অ্যাগ্রেসিভ ভাবটা বেশি, এবং বলেছে যে তুমি আমাকে ফোন করেছিলে, আমি কি বলেছি যে কিসের জন্য? এই তো এই যে পরিবার ম্যাডাম আর তার হাজবেন্ড তোমাকে নিয়ে কেস করছে কিনা, তুমি ভয় পাচ্ছ, এইগুলো নিয়ে আমাকে ফোন করেছে, আমি কি বলেছি? আরে বলেই তো দিলে যে কেন ফোন করেছিল, তাহলে বলার কি দরকার ছিল যে আমি কি বলেছি? জানি না তার মাথায় এখন কি ঘুরছে। পরিবার ম্যাডাম খুব ভালোভাবে ব্রেন ওয়াশ করতে পারে, সেটার সাইড এফেক্ট হয়তো সোনা দিদি ভাইয়ের মাথা দিয়ে এখন, মুখ দিয়ে এখন বেরোচ্ছে। যাই হোক, এই সম্পর্কটা বজায় থাকুক এটাই প্রার্থনা করি। আর হ্যাঁ, এখনো বাচ্চা পেটে আসলো না, স্বাদের নিমন্ত্রণটা হয়ে গেল বোনকে, তা আমরা কে, মানে এই যে ভিউয়ার্সরা কে, তাই না? আমি নাই একজন ভিউয়ার্স হিসেবেই বলছি, যেহেতু সোনা দিদি ভাই যখন তার বোনকে নিয়ে ভিডিও করতো আমি দেখতাম, তো আমরা পাবো না নিমন্ত্রণ দিদি? তাড়াতাড়ি এত কিছু আশা করা উচিত না, আর নিজের দুর্বলতাটাকে এত মানে জাহির করাও উচিত না। তোমার সোনা বোন কখনো তোমাকে এসে ভিউজ দিয়ে যায়নি, হ্যাঁ, তোমাকে ভিডিও করতে হয়েছে, মানুষের মনে জায়গা করতে হয়েছে, তবে তুমি টাকা পেয়েছো, মানুষ ভিউজ দিয়েছে। তাই যদি কেউ টাকা দিয়ে থাকে সেটা হচ্ছে ভিউয়ার্সরাই টাকা দিয়েছে, তোমার সোনা বোন টাকা দেয়নি। আবারও তুমি মানে ভিডিওতে স্বীকার করলে, তার ভিডিওতে উঠে এসেছে যে তুই না হলে আমি চিকিৎসা করাতে পারতাম না, তাই এই বাচ্চা আসলে তাহলে প্রথম তোকেই নিমন্ত্রণ করব। তো ভিউয়ার্সরা যদি ভিউজ না দিত না, তাহলে আমরা জিরো, নিটফল আমাদের জিরো। তাই আগে বাচ্চা আসুক, আগে সেটা তুমি 10 মাস 10 দিন পরে তাকে কোলে নাও, তারপরে না হয় তুমি নিমন্ত্রণ করো। স্বাদের নিমন্ত্রণ আগের থেকেই করে আসলে, বাচ্চা আসলে তুমি নিমন্ত্রণ করবে, সেটা তুমি ভিডিওতে বললে, তো সেটা আমার মনে হলো যে আগে আসুক। আগে আমি তো দেখছি এই যে মৌয়ের ভিডিওতে মৌ কি ভাবে পরিশ্রম করছে, একটা মা ডাক শোনার জন্য কত পরিশ্রম করছে, ঘর সংসার ফেলে রেখে এসে আবার আরেকটা জায়গায় সংসার পাচ্ছে। তো আগে সেই জায়গাটা আসুক, তারপরে না হয় নিমন্ত্রণ করবে। হ্যাঁ, সোনা বোনকে তো নিমন্ত্রণ করবে। আর হ্যাঁ, আমরা সকলে চাই সম্পর্কটা বজায় থাকুক, আর এত কিছু হতেও না যদি এই কেস টেস এই বিষয়ে না আসতো। আর হয়েছে, বেশ ভালো হয়েছে, সোনা দিদি ভাই কন্টেন্ট পেয়েছে আর সোনা বোনও কন্টেন্ট পেয়েছে। এবার দেখা যাক তারা নেক্সট কি কন্টেন্ট নিয়ে আসে। সোনা বোনের কোনো অসুবিধা হবে না, কারণ ডেইলি ব্লগ তো, সে এদিক ওদিক সেদিক করে কিছু না কিছু করে চালিয়ে দেবে, কিন্তু সোনার দিদি ভাই কি করবে সেটাই আমাদের দেখার বিষয়। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।